আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের ফরজে আইন কোর্সের আজ ১৯তম সেশনে জয়েন করেছি সকলে। গত ক্লাস থেকে আমাদের মুআশারাত পর্ব শুরু হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত অলরেডি আলোচনা করা হয়েছিল। তো প্রথম সেশনটায় আমরা স্পেসিফিক্যালি আলোচনা করেছি পিতামাতা এবং সন্তান এর মধ্যকার যেই দায়িত্ব এবং কর্তব্য এবং অধিকার রয়েছে সে বিষয়গুলো নিয়ে। আমরা আজকের সেশনে আহ ইন জেনারেল আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং সাধারণ মুসলিমদের অধিকার নিয়ে আলোচনা করব। তো টপিকটা অনেক অনেক বিস্তৃত, তো যার কারণে প্রত্যেকটা বিষয় খুবই ধরে ধরে আলোচনা করা সম্ভব নয়। আহ মোটা দাগে যে বিষয়গুলো খুবই জরুরি সেই বিষয়গুলো ইনশাল্লাহ আলোচনা করব, আল্লাহ তৌফিক দিলে। গত ক্লাসে যে বিষয়গুলো ক্লাসের শুরুতে বলা হয়েছিল সেগুলো খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় ছিল, যেগুলো আমাদের আজকের ক্লাসের জন্য প্রযোজ্য। যে অধিকার এবং কর্তব্যের মাঝে যে সম্পর্ক, বলেছিলাম যে দুটি বিষয় মূলত একই মুদ্রার এপিঠ ওপিঠ। একজনের কর্তব্য বা রেসপন্সিবিলিটি মানেই হচ্ছে অন্যজনের সেটা রাইট। তো এই জন্য সেইটা আমরা আত্মীয় স্বজনের ক্ষেত্রে, প্রতিবেশীর ক্ষেত্রে বা সাধারণ মুসলিমদের ক্ষেত্রেও সেম জিনিস। তো আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সবাই এই বিষয়টা জানি যে হক্কুল ইবাদ যেগুলো, বান্দার হক যদি নষ্ট করা হয় তাহলে সাধারণত সেটা নিয়ম হচ্ছে যে বান্দার কাছে এই বিষয়টার হিসাব নিকাশ বা এইটার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। অর্থাৎ যার হক নষ্ট করা হয়েছে তার সাথে বোঝাপড়া, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে বা তার সেই সমস্যা দূর করতে হবে, তার কষ্ট লাঘব করতে হবে। এই তার সাথে মীমাংসা করার পরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তো এইটা উম আপনি যদি কোনো মানুষের সাথে অন্যায় আচরণ করেন, কাউকে কষ্ট দেন বা কারো হক নষ্ট করেন, তাহলে এইটা আহ তার সাথে বোঝাপড়া না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আপনাকে ক্ষমা করবেন না। এটাই আমরা আহ, মানে কোরআন এবং সুন্নাহ থেকে সেই আন্ডারস্ট্যান্ডিংটাই আমরা পাই। সুতরাং আহ, হক্কুল ইবাদ অন্য সকল বিষয়ের থেকে খুবই খুবই একটু জটিল এবং সিরিয়াস বিষয়, তাই না? ধরেন একটা মানুষ সারা জীবনে রোজা রাখে নাই বা সারা জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হক সেগুলো সে ভালো করে পালন করে নাই, কিন্তু জীবনের একটা সময় গিয়ে, পড়ন্ত সময়ে গিয়ে, বৃদ্ধ বয়সে বা হচ্ছে যে যেই সময়ই হোক না কেন, একটা সময় তার অনুভব হয়েছে যে সে আসলে অনেক কি করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, তার আল্লাহর পথে ফিরে আসা দরকার। তো সে কি করলো, যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো এবং কায়মনোবাক্যে আল্লাহর কাছে নিবেদন করলো, তার সকল ভুল ত্রুটির জন্য মাপ চাইলো, ক্ষমা চাইলো। তো এইটা, তার ভুল আল্লাহ যদি ক্ষমা করে দেন, ব্যাস, তার কিন্তু আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, সে তার বাকি জীবনটা যদি সঠিকভাবে সে আহ সঠিক ওয়েতে যদি সে কাটাতে পারে, তাহলে তার সেই বিষয়গুলো, তার একটা সুন্দর সমাপ্তি সে আশা করতেই পারে। কিন্তু হক্কুল ইবাদের ব্যাপারগুলো কতটা জটিল আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, যে ধরেন আপনি যুবক বয়সে কাউকে ঠকিয়েছেন, যার সাথে পড়তেন, তার সাথে তাকে কষ্ট দিয়েছেন বা তার হক নষ্ট করেছেন, যার সঙ্গে এক মেসে থাকতেন বা হচ্ছে আপনার কোথাও থাকতেন, আপনার কলিগ বা কেউ, তাকে কষ্ট দিয়েছেন, বা রাস্তাঘাটে চলার সময় আপনার দ্বারা কারো হক নষ্ট হয়েছে। ঠিক আছে, আপনি এই যে যে মানুষগুলো হয়তোবা জীবনে কোনো কোনো ক্ষেত্রে তাদের সঙ্গে হয়তোবা আপনারা জীবনে দেখা হবে না বা আপনি জানেনও না, তাই না? ধরেন আপনি, একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে আপনি কোনো গাড়িতে উঠে সেই গাড়ির ভাড়া না দিয়ে নেমে গেলেন।
এখন এটা তার প্রাপ্য হক আপনি নষ্ট করলেন, তাই না? এখন এই ব্যাপারগুলো কতটা জটিল যে এটা তো হক্কুল ইবাদের অন্তর্ভুক্ত, কিন্তু আপনি এটা কিভাবে সলভ করবেন, তাই না? তো এটা খুবই জটিল বিষয়। যে আপনি ধরেন শেষ বয়সে গিয়ে বা ১০ বছর পরে গিয়ে ২০ বছর পরে গিয়ে যখন আপনি অনুতপ্ত হয়েছেন, সেই সময় পর্যন্ত আপনি জানেনও না যে কত মানুষের হক আপনি নষ্ট করেছেন, কতজন আপনার দ্বারা অন্যায়ভাবে কষ্ট পেয়েছে। আর আ মানে কে কোথায় আছে সব মানুষকে আপনি চিনেনও না। তো অনেকে হয়তোবা মারা গিয়েছে অলরেডি। তো এই যে বিষয়গুলো মানে এই বিষয়গুলো হতে পারে যে অর্থনৈতিক বিষয়, অথবা হতে পারে যে আ কি বলে আমাদের আচার ব্যবহারের কোনো বিষয়, ঠিক আছে? তো যেকোনো বিষয় হোক না কেন, এই বিষয়গুলো খুব জটিল হয়ে যায় শেষ পর্যায়ে গিয়ে। তো আপনি কিভাবে এদের কাছ থেকে মাপ নিবেন? কিভাবে এদের কাছ থেকে আপনি আপনার অন্যায়গুলো, কারণ এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ সেই বান্দার মাফের উপর আপনি ঝুলে থাকবেন। ঠিক আছে? আর হাদিসের মধ্যে সেই ব্যাপারগুলো সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে সেই বিষয়গুলো বলেছেন যে, "তোমরা এই পৃথিবীতে মানে যেই সমস্যাগুলো আমরা করেছি বা যেই মানুষের হকের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে, তোমরা আ কিয়ামতের দিন সেই সময়ে কোন ধরনের থাকবে না। মানে কি বলে আপনার আ কারো কাছে সেই সময় কোন টাকা-পয়সা থাকবে না। যে আপনি টাকা-পয়সা দিয়ে তাকে মাফ করে দিবেন। মানে মাফ নিয়ে নিবেন। তাই না? তো সেই সময় কোন দিনার থাকবে না, দিরহাম থাকবে না। সহিহ বুখারীর হাদিস যে কেউ যদি কোন ভাইয়ের উপর অন্যায় করে থাকে, অত্যাচার করে থাকে, তাহলে সে যেন তার মৃত্যুর আগে বা নেকি কর্তনের আগেই সে যেন মাফ চেয়ে নেয়। কারণ কিয়ামতের দিন এই আপনার যেই ভালো আমলনামা, সেই আমলনামা থেকে আপনার যেই আপনি রাত্রে তাহাজ্জুদ করেছেন, রোজা রেখেছেন, নফল সিয়াম আদায় করেছেন, ফরজ আদায় করেছেন, এই সকল সওয়াব এই যার হক আপনি নষ্ট করেছেন, এই দুনিয়াতে তাদের কাছ থেকে আপনি মাফ চেয়ে নেন নাই বা হচ্ছে এটা সমাধান করে নেননি। তো সেগুলো কিন্তু তাদেরকে দিয়ে দিতে হবে। ঠিক আছে? আর আপনার দিতে যদি এমন একটা অবস্থা হয় যে আমাদের আমলনামার আ আ শেষ হয়ে গিয়েছে, আমাদের ভালো কাজের সব যে ব্যাংক ছিল সেটা ফুরিয়ে গিয়েছে। তো তাদের যে গুনাহ সেগুলো আপনার মাথায় নিতে হবে। তো আ কতটা দুঃখজনক বিষয় এটা। এবং সহিহ মুসলিমের হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমার উম্মতের মধ্যে সবথেকে নিঃস্ব সেই ব্যক্তি যে দুনিয়া থেকে সালাত, সাওম, যাকাত এই সব কিছু আদায় করে এই দুনিয়া ত্যাগ করে হাসরের ময়দানে উপস্থিত হবে এবং তার সঙ্গে এই আমলের সাথে আরো অনেক লোক আসবে, যাদেরকে কাউকে সে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ গ্রাস করেছে, কাউকে সে হত্যা করেছে, কাউকে সে অন্যায়ভাবে প্রহার করেছে। তো এই যে যাদের হক সে বিভিন্নভাবে নষ্ট করেছে, ওইসব পাওনাদারকে এই যে ব্যক্তির যে সালাত, সাওম, যাকাত, সাদাকা অন্যান্য সকল ভালো কাজের যে আমল ছিল, এগুলো দিয়ে ওই লোকদের হক পরিশোধ করা হবে তার নেকি থেকে। এবং এভাবে পরিশোধ করতে যদি তার নেকি শেষ হয়ে যায়, তখন ওই লোকজনের পাপ এই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিমের হাদিস। তো এ ব্যাপারে এটা এমন জটিল বিষয় যে আমাদের মানে খুবই সতর্ক থাকতে হবে আমাদের। খুবই সতর্ক থাকতে হবে যে যেন কোন মানুষের সাথে কোন মানুষ হোক বা হচ্ছে আ প্রাণী হোক, এই ধরনের কোন বিষয় তাদের কোন রাইট যেন ভায়োলেট না করি আমরা। ঠিক আছে? কোনভাবে, কোন ওয়েতে। সেটা অর্থনৈতিক হোক বা হচ্ছে অন্য কোন ওয়েতে হোক। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্যাপারটা আমরা আলহামদুলিল্লাহ জানি সবাই, হ্যাঁ? তারপরেও রিমাইন্ডার দেওয়া। ২য় বিষয় সেটা হচ্ছে যে গত ক্লাসে কিছুটা বলেছি যে আমরা সকলেই যদি আলাদাভাবে আপনাদেরকে যদি ইন্টারভিউ নেওয়া হয়, একেকজন করে জিজ্ঞেস করা হয়, তো আমাদের সকলেরই অভিযোগ যে আপনি ভালো থাকতে চান, আপনি ভালো সম্পর্ক রাখতে চান। কিন্তু আত্মীয়স্বজন কেউ এরকম, কেউ এরকম। ঠিক আছে? আ অনেকে বলেন যে একলা কি আর ভালো থাকা যায়? একলা কি আর সম্পর্ক রাখা যায়? ঠিক আছে? তো সবার কিন্তু এই অভিযোগ। তাহলে আমাদের প্রত্যেকের যদি এই অভিযোগ থাকে যে আমরা সবাই নিজেরা ভালো থাকতে চাই, নিজেরা সম্পর্ক রাখতে চাই, কিন্তু অন্যের কারণে আমরা সম্পর্ক রাখতে পারি না। তাহলে সে অন্যটা কে? ব্যাপারটা বোঝার বিষয় আছে এখানে। ঠিক আছে? একটু চিন্তা করি আমরা যে তাহলে এই অন্যটা কে? আপনার আশেপাশে যারা থাকে তারা আপনার প্রতিবেশী। আবার ওই লোকদের প্রতিবেশী আপনি। ঠিক আছে?
তো এরকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের আলাদা প্রতিবেশী আছে। এখন আহ, আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি বলবেন যে আমি তো চাই যে প্রতিবেশীর সাথে সম্পর্ক রক্ষা করলে ভালো থাকতে, বা হচ্ছে তাদের সাথে ভালো ব্যবহার করতে, কিন্তু এরা এরকম, ওরই সমস্যা, ওরই সমস্যা, ওরই সমস্যা। একলা কি আর ভালো থাকা যায়? একলা কি আর সম্পর্ক বজায় রাখা যায়? ঠিক আছে। তো এরকম প্রত্যেকেরই অভিযোগ এরকম, প্রত্যেকেরই অভিযোগ এরকম। তাহলে প্রত্যেকের যদি এই সেম অভিযোগ থাকে, তাহলে এই অন্য বা যেই মানুষটাকে এখানে এখানে ভিলেনটা কি আসলে? ঠিক আছে। তো এইখানে এইখানে হিউম্যান সাইকোলজিটা আমাদের বোঝার বিষয় আছে এখানে, যে মানুষের ব্রেইন, মানুষের আচার আচরণ, মানুষের এই বিষয়গুলো আসলে কিভাবে কাজ করে। আমাদের প্রত্যেকের মধ্যেই ভালো সাইড আছে, প্রত্যেকের মধ্যেই আবার খারাপ সাইড আছে। ঠিক আছে। তো যখন আপনি নিজেকে ডিফেন্স করেন, তখন আপনি ওই আপনার ভালো সাইডটার কথা সবসময় চিন্তা করেন, কিন্তু আপনার কিছু নেগেটিভ সাইড আছে। আবার যখন আপনি আরেকজনের বদনাম করেন বা আরেকজনের কথা বলেন যে ও এরকম এরকম, তখন শুধু ওর নেগেটিভ সাইডটাই আপনি দেখেন। তো অথচ হাদিসের মধ্যে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে অন্যকে ক্ষমা করা বা অন্যের ভুল ত্রুটিকে উপেক্ষা করা এবং নিজের ভুল ত্রুটির দিকে তাকানো, এটা জরুরি। এই কাজটা যদি আমরা সবাই করি, তাহলে কিন্তু আমরা সবাই ভালো, কেউ কারোর প্রতি অভিযোগ করবো না, সবাই চেষ্টা করবো ভালো থাকার জন্য। ঠিক আছে। তো এই বিষয়গুলো মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে যে সচেতনতার অভাব, কোরআন হাদিস বা দ্বীনের সঠিক জ্ঞানের অভাব, এগুলোর যে কনসিকুয়েন্স বা পরিণতি, সেগুলোর জ্ঞানের অভাব। ঠিক আছে। এবং আহ, একদম বেসিক কর্টেসি, সৌজন্যতার অভাব। তো এই বিষয়গুলোর কারণেই মূলত আমাদের সমাজের নানান সমস্যা। হ্যাঁ, সামাজিকতা বলতে একটা সময়, মানে সমাজ বলতে যে জিনিসগুলো বোঝানো হতো, মানুষের সাথে সম্পর্ক, তারপরে সেই জিনিসগুলো কিছুই নাই আমাদের। শহুরে জীবনে তো আরো নাই এই জিনিসগুলো। ঠিক আছে। তো যে অবস্থায় আমরা থাকি না কেন, আপনি বাংলাদেশে থাকেন, সৌদি আরবে থাকেন, আমেরিকায় থাকেন, যেখানেই থাকেন, আপনি এই যুগে থাকেন আর 100 বছর আগে আসেন আর পরে 200 বছর পরে আসেন, ইসলামের বিধান তো ইসলামের বিধান। যে আপনার আত্মীয় স্বজন, তার সাথে সম্পর্ক বজায় রাখাই ইসলামের বিধান। এখন আধুনিক সমাজে সেটা করা হয় না, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে। এখন মানে আধুনিক সভ্যতায় এসে বাবা মাকে কি বলে হচ্ছে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, এবং সেটা সবাই মেনে নিচ্ছে, তারপরে ওইভাবে সম্পর্ক রাখছে না, খেয়াল রাখছে না, খোঁজ রাখছেন না। এখন সবাই মিলে মেনে নিলেও ইসলাম সেটা মেনে নিবে না। ইসলাম যেটা 1400 বছর আগে ছিল, এখনো সেটা আছে, আবার 1000 বছর পরেও ইসলাম যদি থাকে, সেটা পৃথিবী যদি থাকে, তাহলে ইসলাম তার রুল অনুযায়ী থাকবে। তো আমাদের ইসলামের সাথে ফিট হতে হবে। ইসলামকে আমরা আধুনিক সময়ের সাথে ফিট করার চেষ্টা না করে, আমরা আধুনিক মানুষরা ইসলামের সাথে ফিট হতে হবে। এটা হচ্ছে খুব জরুরি সকল ক্ষেত্রে। ঠিক আছে। সেটা আত্মীয় স্বজন হোক, প্রতিবেশী হোক, সাধারণ মুসলিমদের ক্ষেত্রে হোক। কারণ আবারও বলছি, এই বিষয়গুলো জানা, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করা বা মানার চেষ্টা করা কেন জরুরি? কারণ হচ্ছে এই যে যে রাইটস, এগুলোর সাথে আমরা খুব ওতপ্রোতভাবে জড়িত। আপনার কারণে যদি কারো রাইটস ভায়োলেশন হয়, আপনার কারণে যদি কারো অধিকার ক্ষুণ্ণ হয়, কারো হক নষ্ট হয়, তাহলে সেইটা কিন্তু খুব ডেঞ্জারাস বিষয়। এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না আপনাকে মাফ করবে, আল্লাহ আপনাকে মাফ করবেন না, বরং কিয়ামতের দিন আপনার আমলতামা থেকে এটার কড়াই গন্ডায় হিসাব বুঝিয়ে দিতে হবে তাকে। তো এটা খুব সিরিয়াস বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে তৌফিক দেন, আমরা যেন এই বিষয়গুলো যথাযথভাবে পালন করে চলতে পারি। কারো হক নষ্ট করা অবস্থায় যেন আল্লাহ আমাদের এই পৃথিবী থেকে না নেন, এই দুনিয়ায় যেন সবকিছুর বোঝাপড়া হয়ে যায়। ঠিক আছে। আদারওয়াইজ খুব ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে আমাদের। আমরা তো মনে করলাম যে আমি তো সারা জীবন তাহাজ্জুদ নামাজ পড়ে আসছি, সারা জীবন নফল নামাজ পড়ে আসছি, কোনোদিন আমি পর্দা ছাড়ি নাই, কোনোদিন আমি ফরজ নামাজ ছাড়ি নাই, নিজের প্রতি অনেক সুধারণা। কিন্তু আপনি কারো গীবত করেছেন, কারো মনে কষ্ট দিয়েছেন অন্যায় ভাবে। তো এই বিষয়গুলো কিন্তু কিয়ামতের দিনে দেখবেন যে সেটা খুব ভয়াবহ রূপ ধারণ করবে। তো এটা এটা খুব সিরিয়াস ইস্যু। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমাদের ক্লাসে থাকছে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয় স্বজনের অধিকার, সম্পর্ক রক্ষার গুরুত্ব, সম্পর্ক রক্ষার উপায়, সম্পর্ক ছিন্ন করার পরিণতি, আহ সম্পর্ক না থাকার নিদর্শন, প্রতিবেশীর অধিকার, সাধারণ মুসলমানের অধিকার। তো মেইনলি বড় একটা অংশ আত্মীয় স্বজন সম্পর্কিত, এবং তারপরে প্রতিবেশী এবং সাধারণ মুসলমান সংক্রান্ত। তো আত্মীয় স্বজন বলতে আমরা কি বুঝি, এটা খুব বেশি ডিসকাস করার কিছু নেই। আরবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এবং বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে শব্দ, সেটা হচ্ছে যুর রহিম। ঠিক আছে। রহ রহামিম, এই যে রহিম শব্দ, আরবিতে আমরা জানি যে রহমান, রহিম।
ঠিক আছে? এই যে শব্দগুলো, এই শব্দগুলোর দ্বারা অর্থ জানি দয়ালু বা হচ্ছে মানে গ্রেসিয়াস, কাইন্ড এটা বোঝায় আরকি। হ্যাঁ? তো সেই শব্দ ওই রহমান, রহিম, রহমত এই শব্দগুলো যেখান থেকে এসেছে ১ টা মিনিট। আপনারা ১ টা মিনিট অপেক্ষা করেন। আমরা কিছু সময় অপেক্ষা করি, ইনশাআল্লাহ উস্তাদ আসলে আবার ক্লাস কন্টিনিউ হবে। আপনারা ক্লাসে থাকেন, কেউ লিভ নিয়েন না, হ্যাঁ। তারপর 1 মিনিটের মধ্যে ওস্তাদ চলে আসবে। ওনার হচ্ছে পিসির কানেক্ট চলে গেছে, এটাকে কানেক্টেড করার চেষ্টা করতেছে। একটুখানি সবর থাকি সবাই, প্লিজ।
তো তো আমরা বলছিলাম যে আত্মীয়তার জন্য, আত্মীয়তার সম্পর্কের যে বিষয়, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ রহমত শব্দ, বা এই যে যে রহমত শব্দ থেকে রহমান এবং রহিম শব্দ, এই সেম মূল অক্ষর বা মূল বর্ণ থেকেই কিন্তু এই রহিম শব্দ। হ্যাঁ, মূলত এই রহিম থেকেই রহমান এবং রহমত বা রহিম শব্দগুলো এসেছে। তো স্কলার বলেন যে এগুলোর মানে হচ্ছে যে আত্মীয় স্বজনের মধ্যে পারস্পরিক দয়া থাকা, অনুগ্রহ থাকা, পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া, এটা ন্যাচারাল একটা বিষয়। যেহেতু ন্যাচারাল একটা বিষয়, দয়া, এই জন্য এটাকে যু রাহিম বলা হয়। তো আত্মীয়তার সম্পর্ক, সেটা রক্তের বা বংশীয় সম্পর্ক হতে পারে, অর্থাৎ পিতামাতা, দাদা দাদি, ভাই বোন, চাচা চাচি, এরকম যারা আছে। আর বৈবাহিক সম্পর্কীয় হতে পারে, যেমন শ্বশুর শাশুড়ি, এরকম। তো আত্মীয় সম্পর্ক রক্ষার ব্যাপারে আমরা যদি কোরআনে দেখি, তাহলে অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। সর্বপ্রথম মানুষের যে দায়িত্বগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন মানুষদের, তো সেখানে তিনি বলছেন যে এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকি বিহি শাইআ, এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং সদাচরণ করতে বলা হয়েছে বাবা মার সাথে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তো এই পিতামাতার সাথে আরো যে শব্দগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিয়ে এসেছেন, সেগুলো হচ্ছে ওয়াবি যিল কুরবা। যিল কুরবা মানে হচ্ছে আত্মীয়-স্বজন, নিকটাত্মীয় যারা আছেন। ইয়াতামা, এতিম, মাসাকিন, মিসকিন, ওয়াল জারি যিল কুরবা, যেই নিকট প্রতিবেশী যারা, ওয়াল জারিল জুনুব, এবং যারা হচ্ছে দূর প্রতিবেশী, ওয়াস-সাহিবি বিল জাম, সঙ্গী সাথী, কোথাও যাওয়ার সময় যে পাশে যিনি থাকেন, কারো সঙ্গে যদি সফর করা হয়, সেই সফর সঙ্গী, অথবা বাসে আমরা বসলাম, পাশের সিটে যে বসছে তিনিও। ওয়াবনিস সাবিল, মুসাফির, ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং দাস দাসী। আল্লাহ বলছেন যে এদের সকলের সাথে সুন্দর ব্যবহার করা, ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা নিশ্চিত নিশ্চিত করতে হবে আমাদের। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম্ভিক, অহংকারীদের পছন্দ করেন না। তো এটার সাথে দাম্ভিকতা বা অহংকারের সম্পর্ক কি? তো এর দ্বারা বোঝা যায় যে যারা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করে না বা মানুষের সাথে ভালো ব্যবহার করে না, এইটার রিজন হচ্ছে এরা দাম্ভিক হয় এবং অহংকারী হয়। তাদের অহংকার এবং দাম্ভিকতার দরুন তারা হচ্ছে মানুষের সাথে সদাচরণ করতে পারে না। ঠিক আছে? নিজেদেরকে বড় মনে করে এবং অন্যদের ছোট চোখে দেখে। তো যখনই মানুষের মধ্যে এই স্বভাব চলে আসবে যে নিজেকে বড় মনে করা, নিজেকে ভালো মনে করা অন্যদের থেকে, তখনই তার যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে। ঠিক আছে? হাসব্যান্ড ওয়াইফ থেকে শুরু করে প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে এমন। ঠিক আছে? আমার মানে কোনো হাসব্যান্ড যদি চিন্তা করে যে আমি আমার যেই স্ট্যাটাস, বা আমার যেই কি বলে টাকা পয়সা, বা আমার যে সৌন্দর্য, চেহারা, বংশমর্যাদা ইত্যাদি, সেই অনুযায়ী আমার ওয়াইফ ভালো হয় নাই, তার মনে এই চিন্তা ধারণা যখন থেকে আসবে, তখন থেকে তার সংসারের সমস্যা শুরু হবে। বা কোনো ওয়াইফ যদি মনে করে যে আমি আমার যেই লেখাপড়া, আমার যেই বংশ, আমার যেই মর্যাদা, আমার যেই স্ট্যাটাস, আমার যে সৌন্দর্য, এই অনুযায়ী আমার স্বামী, মানে আমি আসলে ভালো হয় নাই, মনে এই চিন্তা আসার সাথে সাথেই তখন থেকেই ঝামেলা শুরু হবে। কারণ এটাই অহংকার, নিজেকে বড় মনে করা, তাকদীরের প্রতি সন্তুষ্ট না হয়ে বরং ঠিক আছে, সে যেটা বিয়ের আগে হওয়ার কথা ছিল এই চিন্তা ভাবনা, কিন্তু বিয়ের পরে আর এই জিনিসগুলো কিন্তু করার সুযোগ নাই। তো এরকম প্রত্যেক ক্ষেত্রেই, ঠিক আছে, যখন মানুষ নিজেকে বড় মনে করবে, অহংকার করবে বা দাম্ভিকতা দেখাবে, সেই সময় থেকেই মূলত তার আত্মীয় স্বজন বা প্রত্যেকটা সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হওয়ার শুরু হয় সেই সময় থেকে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে আমরা সেটা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছেন যে তোমরা আহ বাবা মা, আত্মীয় স্বজন, তারপরে এরকম যারা আছে এই সকল মানুষের সাথে সদ্ব্যবহার করবে। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম্ভিক, অহংকারীকে পছন্দ করেন না। তার মানে কি? তার মানে হচ্ছে যারা সদ্ব্যবহার করবে না, যারা দাম্ভিকতা করবে, বরং অহংকারী হবে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না।
তো তারপরে আরো আমরা দেখি যে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন সূরা রাদ, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মুত্তাকিদের এবং মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে বলেছেন, সম্পর্ক অটুট রাখতে বলেছেন, যারা আল্লাহর এই আদেশ রক্ষা করে অর্থাৎ সম্পর্ক রক্ষা করে, ঠিক আছে, যারা ইয়াসিলুনা মানে হচ্ছে সম্পর্ক রক্ষা করা, মিলিয়ে রাখা, অক্ষুণ্ণ রাখা, ঠিক আছে, অটুট রাখা। তো যারা অক্ষুণ্ণ রাখে মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, যে সম্পর্ক আল্লাহ নির্দেশ দিয়েছেন অক্ষুণ্ণ রাখতে, এটা হচ্ছে প্রথম গুণ। দ্বিতীয় হচ্ছে ওয়াকশাউনা রব্বাহুম, তাদের রবকে তারা ভয় করে। আর 3 নম্বর বলা হয়েছে ওয়াখাফুনা সুআল হিসাব, এবং তারা আহ হিসাবকে ভয় করে, বিচার দিবসে যে তাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে সেই হিসাবকে তারা ভয় ভয় করে। তো এই 3টা গুণ, এটা হচ্ছে যারা মুত্তাকি, মুমিন, প্রকৃত আল্লাহর প্রতি বিশ্বাসী, তাদের গুণ এটা, এগুলো। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আহ আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ যেখানে বলছেন যে বনী ইসরাইলদেরকে যে তোমরা কি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি তোমাদেরকে বনী ইসরাইলকে আমি কি করেছিলাম, আহ আহ, বনী ইসরাইলকে আমি বলেছিলাম যে ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, যে তোমাদেরকে যদি আমি কি করি, না, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে বলছিলেন, সাধারণ মানুষ যারা হচ্ছে আল্লাহর অবাধ্য তাদেরকে বলছিলেন যে তোমাদেরকে যদি আমি কি করি, মানে আধিপত্য দেই পৃথিবীতে, যদি তোমাদেরকে আমি রাজত্ব দেই বা ক্ষমতা দেই, তাহলে ফাহালা আসাইতুম, তোমরা কি আহ আল্লাহর অবাধ্য হবে, আনতুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ ফাসাদ সৃষ্টি করে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং আত্মীয়র যে বন্ধন, আত্মীয় স্বজনের যে সম্পর্ক সেগুলো ছিন্ন করে, ঠিক আছে। তো তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের ব্যাপারে যখন বলছেন, সেখানে বলছেন যে আমি তাদেরকে কি করেছিলাম, তাদের কাছ থেকে যে ওয়াদা নিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বনী ইসরাইলের মাথার উপর তুর পাহাড় ধরে তাদের থেকে জোর করে যে ওয়াদা নিয়েছিল, সেই ওয়াদার কথা আল্লাহ স্মরণ করে দিচ্ছে যে যে ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাইল, বনী ইসরাইলের থেকে যখন আমি ওয়াদা নিয়েছিলাম কি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, যে তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে ভালো ব্যবহার করবে, ওয়াদিল কুরবা, আত্মীয় নিকট আত্মীয়, ওয়াল ইয়াতামা, এতিম, ওয়াল মাসাকিন, মিসকিন, তাহলে দরিদ্র এবং এতিম এবং আত্মীয় স্বজন, পিতামাতা, তাদের সঙ্গে সদ্ব্যবহার করবে। তো এই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের জন্য দেন নাই, মানে এই ওয়াদা পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদের থেকেও এই ওয়াদা তিনি নিয়েছিলেন। তো এটা একটা সার্বজনীন বিষয় যে আত্মীয় স্বজনের সম্পর্ক, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তেমনি ভাবে অনেক হাদিস আমরা দেখি, সেই হাদিসের মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বিভিন্ন হাদিসের মধ্যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষার বা আত্মীয়তার সম্পর্কের যে গুরুত্ব, সে বিষয়গুলো তুলে ধরেছেন। আমরা একটা হাদিসের মধ্যে দেখি যে একজন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয়েকটা কথা বলেন, ঠিক আছে, তো তার মধ্যে একটা হচ্ছে তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ওয়া তুকিমুস সালাহ, সালাত আদায় করবে, ওয়া তুতি যাকাত, যাকাত আদায় করবে, ওয়া তাসিলুর রাহিম, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আল্লাহর নির্দেশ, আল্লাহর রাসূলের নির্দেশ। তো সুতরাং এটার গুরুত্ব আমরা বুঝতে পারি এই জায়গা থেকে। এছাড়াও আরো অনেক হাদিস আছে। যেমন একটা হাদিসের মধ্যে একজন এসে জিজ্ঞেস করলো যে হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটা আহ আমলের কথা বলে দিন যেটা আমাকে জান্নাত থেকে দূরে নিয়ে নেবে, এবং জান্নাতের কাছে নিয়ে নেবে এবং জাহান্নাম থেকে দূরে নিবে, যেটা জান্নাতের নিকটবর্তী করবে আমাকে এবং জাহান্নাম হতে দূরবর্তী করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন
আনতা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাহ ওয়া তু'তিজ যাকাহ ওয়া তাসিলুর রাহিম। আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। তো আত্মীয়তার সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে মানে আল্লাহর সাথে শরিক করা না করা, সালাত আদায় করা, যাকাত আদায় করা এত গুরুত্বপূর্ণ জিনিসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার সাথে নিয়ে আসছেন। তাহলে এটার দ্বারাই আমরা বুঝতে পারি যে এটার গুরুত্ব কত বেশি। তো এখন এটা গেল হচ্ছে গুরুত্ব বুঝতে পারলাম। এছাড়াও কোরআন এবং হাদিসের আলোকে আত্মীয়তার সম্পর্ক রক্ষার যে ফজিলত, যে বেনিফিট আছে, এগুলো আমাদের জানা দরকার। আমরা তাহলে বুঝতে পারবো যে আসলে আমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার মাধ্যমে নিজেদের কোনো উপকার করি না, বরং আমরা ক্ষতিই করি। তো আমরা মনে করি যে নিজেরা লাভ করে ফেলছি একা একা থেকে। তো কিন্তু এটা মূলত আমরা অনেক আরো বেনিফিট থেকে, আরো ভালো অনেক ফজিলত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। ঠিক আছে? আত্মীয়তার সম্পর্ক রক্ষার ফজিলতের মধ্যে প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসির রাহিমা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। তার মানে একজন মানুষ আল্লাহকে বিশ্বাস করে কি করে না, পরকালকে বিশ্বাস করে কি করে না, তার পরিচায়ক হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। ঠিক আছে? অর্থাৎ আমরা সবাই দাবি করি আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু ওই বিশ্বাস আমাদের অন্তরে বদ্ধমূল আছে কিনা? পরকালকে আমরা বিশ্বাস করি এটা আমরা বলি, কিন্তু এই বিশ্বাস কি আমরা অনুধাবন করতে পারছি কিনা সেটা ডিপেন্ড করে এই যেই সাইন সেটার উপর। সেই সাইনটা হচ্ছে সেই নিদর্শনটা হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, বজায় রাখা। তো আল্লাহর আনুগত্য প্রকাশ এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল্লা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখফুনা সুআল হিসাব। এটা আমরা অলরেডি পড়েছি আয়াতটা। তারপরে হচ্ছে এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয়েকটা বিষয় খুব গুরুত্বের সাথে বলতেন, তার মধ্যে একটা হচ্ছে যে এই আ কি বলে এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। একটা পার্টিকুলার হাদিস এখানে উল্লেখ করা হয়েছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকটা উপদেশ দেন। খুব গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দেন। তো তার মধ্যে যে বিষয়গুলো তিনি বলেন আ সেগুলো হচ্ছে যে আল্লাহ আনজুরা ইলা মান হুয়া ফাওকি ওয়া আন আনজুরা ইলা মান হুয়া দুনি। যে আমি যেন আমার উপরে যারা আছে তাদের দিকে যেন আমি না তাকাই। সম্পদের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে বা হচ্ছে দুনিয়ার প্রভাব প্রতিপত্তির দিক থেকে। আম উম উপরের দিকে যখন আমরা তাকাবো যে আমার উপরে যে আছে, তখন আর মানুষ সুখী হতে পারবে না। কেউই সুখী না তাহলে। সবাই মনে করবে যে আমি তো গরিব। কারণ তার উপরে তো বড়লোক আছে। কারো ৫ তলা বিল্ডিং থাকলে সে তার পাশের বিল্ডিংটা যে ১০ তলা, সে তো এইজন্য আক্ষেপ করবে যে হাই, হাই আমার তো ১০ তলা না কেন? আবার যার ১০ তলা বিল্ডিং আছে সে পাশের বিল্ডিং যে তার ২০ তলা, সে ওটা দেখে আক্ষেপ করবে। তো এরকম উপরের দিক যখনই আমরা তাকাবো প্রত্যেকটা ক্ষেত্রে, তো সেইটাই হচ্ছে মূলত আমাদের আম সমাজে স্যাটিসফ্যাকশন না থাকার কারণে, না থাকার যে একটা কারণ, সেটা হচ্ছে এটা সবথেকে বড় কারণ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে ১ম নির্দেশটা করেন সেটা হচ্ছে যে, আমি যেন উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকাই। ঠিক আছে? আমি যেন মানুষের দুঃখ কষ্ট দেখি যে মানুষ তো আমার থেকে কত আরো দুঃখে আছে, কষ্টে আছে। তো তারপরে যেটা বললেন সেটা হচ্ছে ওয়া আওসানি বিহুব্বিল মাসাকিন, এবং যে দরিদ্র যারা তাদের যেন আমি ভালোবাসি। ঠিক আছে? তাদের প্রতি যেন আমি আমি দয়া প্রদর্শন করি এবং তাদের নিকটবর্তী ওয়াদুনুবি মিনহুম, তাদের নিকটবর্তী হতে, দরিদ্র অসহায়দের নিকটবর্তী হতে তাদেরকে ভালোবাসতে নির্দেশ দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আওসানি আন আসিলা রহিমি ওয়া ইন আদবারাত, এবং লাস্টের যে বিষয়টা সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি যেন আমি। আমার আত্মীয়স্বজন যারা আছে তাদের সাথে যেন আমি ভালো সম্পর্ক বজায় রাখি। ওয়া ইন আদবারাত, এটা ইম্পোর্টেন্ট। ওয়া ইন আদবারাত মানে যদিও তারা পৃষ্ঠ প্রদর্শন করে, অর্থাৎ আত্মীয়স্বজনরা খারাপ ব্যবহার করে, তারা দূরে চলে যায়, তারা দূরে সরে যায়। আমাদের সবার কমপ্লেইন যেটা, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমি তো ভালো থাকতে চাই, আমি তো সম্পর্ক রাখতে চাই, আমি তো এই করি সেই করি, কিন্তু অন্যরা করে না। অন্যরা না করলেও করতে হবে। ঠিক আছে? অন্যরা না করলেও করতে হবে। তো এটাই ওয়া আওসানি আন আসিলা রাহিমি ওয়া ইন আদবারাত। আত্মীয়স্বজনরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে, তারা যদি আমাকে উপেক্ষা করে, খারাপ ব্যবহার করে, তারপরেও তাদের সঙ্গে ভালো সম্পর্ক রক্ষা করা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দেন। আল্লাহর নিকট অন্যতম একটি প্রিয় আমল এটি। তারপরে যেহেতু সময় সংক্ষিপ্ত, খুব দ্রুত যাই।
বয়স এবং রিজিক বৃদ্ধির উপায় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুব সাতালাহু বিহি ফি রিজকি ওয়া আইয়ুনসা আলাহু ফি আসারি ফালিয়াসিল রাহিমা। কেউ যদি চায় যে তার জীবিকা প্রশস্ত হোক, তার হায়াতে আল্লাহ বারাকা দিন দেখ, তাহলে সে যেন আত্মীয় স্বজনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। ঠিক আছে। তো উল্টা আমরা মনে করি যে হয়তো আত্মীয় স্বজন আসলে আমাদের টাকা পয়সা কমে যাবে, আত্মীয় স্বজনের সম্পর্ক রাখতে গেলে অনেক খরচ হয়ে যাবে। ঠিক আছে। অথচ এটা সম্পূর্ণ শয়তানের প্ররোচন। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আরেকটা হাদিসে আছে, মান আহাব্বা ইউবসাতালাহু ফি রিজকি ওয়া ইউনসালাহু ফি আসারি ফালিয়াসির রাহিমা। যে ব্যক্তি চায় যে তার জীবিকা প্রশস্ত হোক এবং তার রিজিক বৃদ্ধি হোক, তার আয়ু বৃদ্ধি হোক, তাহলে সে যেন আত্মীয়-স্বজনের সাথে উত্তম আচরণ করে। তো তারপরে আরো দেখি আমরা, এছাড়াও আরো অনেক বিষয় আছে এখানে, গুরুত্বপূর্ণ অনেক পয়েন্ট দেওয়া আছে। প্রত্যেকটা ধরে আত্মীয় করা যাচ্ছে না। তো এখানে দেখেন আরেকটা, আত্মীয়তার সম্পর্ক কিয়ামতের দিন সাক্ষী দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ওয়াকুল্লু রাহিমিন আতিয়াতুন ইয়াউমাল কিয়ামা আমামা সাহিবিহা তাশহাদু লাহু বিসিলাতিন ইন কানা ওয়াসালাহা ওয়া আলাইহি বিকাতিয়াতিন ইন কানা কাতাআহা। মানুষের মধ্যে যে সম্পর্কগুলো, রক্তের যে বন্ধন বিশেষ করে, এই প্রত্যেকটা বন্ধন, প্রত্যেকটা সম্পর্ক কিয়ামতের দিন আসবে। ঠিক আছে? মানুষের সম সম ওই ওই মানুষের সাথে, যে মানুষের সাথে এই সম্পর্কটা সম্পৃক্ত, আপনার সঙ্গে আপনার ভাইয়ের সাথে আপনার ভ্রাতৃত্বের সম্পর্ক, আপনার ওয়াইফের সাথে আপনার আ মানে কি বলে স্বামী-স্ত্রীর সম্পর্ক, আপনার বাবা-মার সাথে আপনার এই যে সন্তানের বা পিতৃত্বের সম্পর্ক, আ মাতৃত্বের সম্পর্ক বা সন্তানের যে সম্পর্ক, এরকম প্রত্যেকটা সম্পর্ক কিয়ামতের দিন এই সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আসবে। হয় তার পক্ষে সাক্ষ্য দিবে অথবা তার বিপক্ষে সাক্ষী দিবে। ঠিক আছে? কখন পক্ষে সাক্ষী দিবে? ইন কানা ওয়াসালাহা, যদি সে আত্মীয়তার সম্পর্ক, যদি সে কি করে থাকে, আ যদি সে যুক্ত রাখে, সম্পর্ক যদি ঠিক রাখে, তাহলে তার পক্ষে সাক্ষী দিবে। আর যদি ওয়া আলাইহি বিকাতিয়াতিন ইন কানাত কাতাআহা, আর ছিন্ন করে থাকে, তাহলে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তো এটা আমরা এবার চিন্তা করি আমাদের প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে যে কোন সম্পর্কগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে পারে এবং পক্ষে সাক্ষী দিতে পারে। এগুলো আমাদের প্রত্যেকেরই বিচার বিশ্লেষণ করে সে অনুযায়ী চলা উচিত। জান্নাতে প্রবেশ করার মাধ্যম একটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। ঠিক আছে? তো আ তারপরে এটা একটু আগে তো সেই হাদিস গিয়েছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধির কতিপয় উপায়। আ কি উপায়ে আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারি? মানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা বলতে আসলে কি বোঝায়? ঠিক আছে? প্রতিদিন তার সাথে কথা বলতে হয়, প্রতিদিন আসা যাওয়া করতে হয়, এরকম কিছু বিষয়, মানে কি রুল আছে নাকি ইসলামের? তো প্রথমত এখানে আসলে এক্সাক্টলি ওরকম কোনো বিষয় না। যে আপনার আত্মীয়স্বজনের সঙ্গে আপনার প্রতিদিন কথা বলতে হবে, প্রতিদিন দেখা সাক্ষাৎ করতে হবে, এরকম কোনো কিছু না। বেসিক যে জিনিসগুলো সাধারণত মানুষ যে জিনিসগুলো করে একটা কালচারে, একটা সমাজে, সেই অনুযায়ী তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ঠিক আছে? এবং সম্পর্ক নষ্ট না হয় সেই জিনিসগুলো মানে সেই জিনিসগুলো এভয়েড করতে হবে। এখন নষ্ট কিভাবে হয়? সেই জিনিসগুলো আ আমরা বলতে পারি, মানে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি আমরা বুঝতে পারবো। ছিন্ন করার অর্থ কি? ঠিক আছে? ছিন্ন করার অর্থ হচ্ছে, ধরেন আপনার একটা বাসায় একটা অনুষ্ঠান হলো, তাই না? এখন আপনি সবাইকে দাওয়াত দিলেন, একজনকে দাওয়াত দিলেন না। তাইলে এখানে বোঝা যাচ্ছে যে কোনো একটা সমস্যা তো আছে। বা একটা মানুষ অসুস্থ। স্বাভাবিকভাবে আত্মীয়স্বজনকে অসুস্থ হলে তো মানুষ খোঁজ খবর নাই। কিন্তু আপনি দেখা যাচ্ছে যে পার্টিকুলার একজন ব্যক্তিকে এভয়েড করছেন বা তার অসুস্থ হইলেও আপনি খোঁজ খবর নিচ্ছেন না। বা আপনি জানেন যে আপনার এই আত্মীয়স্বজন সে অনাহারে থাকে বা কষ্টে থাকে। তার সন্তানাদি নিয়ে সে খুব অসহায় অবস্থায় আছে। আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি হেল্প করছেন না। বিভিন্নভাবে হতে পারে সেই জিনিসটা, হ্যাঁ? তো আ সে এখন আমরা এই জিনিসগুলো এভয়েড করার জন্য যে জিনিসগুলো ফলো করতে পারি সেটা হচ্ছে যে, প্রথমত আ আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব সম্পর্কে আমাদের অবগত হওয়া। যখন আপনি জানবেন এই জিনিসটা যে এত গুরুত্বপূর্ণ, তখন আপনি সেটা মানার চেষ্টা করবেন। ঠিক আছে? ছিন্ন করার পরিণতি সম্পর্কে জানতে হবে, যেটা আমরা একটু পরে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে হবে যে যেন প্রত্যেকটা সম্পর্ক আপনি যথাযথভাবে পালন রা বজায় রাখতে পারেন এবং আপনার দায়িত্ব যেন আপনি পালন করতে পারেন। ঠিক আছে?
কোনো আত্মীয় স্বজন যদি আপনার সাথে দুর্ব্যবহার করে, সেটা ধৈর্যের সাথে মোকাবেলা করা, সুন্দরভাবে সেটা করা। এমন না যে ও আমার এটা বলছে আমি ওর এই করে দিব। ও আমার এটা করছে আমি ওকে এই করে দেব। এরকম তাহলে দেখা যাচ্ছে যে এটা প্রতিহিংসা এবং সৃষ্টি হবে সেখানে। সেটা কখনো ভালো দিকে যাবে না। তো এজন্য আ এজন্য নিজের কষ্ট হলেও বা জাস্ট আ আল্লাহর দিকে তাকিয়ে, দ্বীনের দিকে তাকিয়ে, পরকালের দিকে তাকিয়ে আপনি তার সঙ্গে কেউ খারাপ আচরণ করলেও তাকে আপনি ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন এবং ভালো ব্যবহার করবেন। ঠিক আছে? কেউ যদি ভুল করে তারপরে যদি সে কোনো ওজর পেশ করে, কৈফিয়ত দেয় সেটা গ্রহণ করা। ঠিক আছে? তারপরে আমরা যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দেখি। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কি করেছে? ঠিক আছে? কূপের মধ্যে ফেলে দিয়েছে। সারা জীবন ইউসুফ আলাইহিস সালাম তার বাবা-মা থেকে, তার পরিবার থেকে দূরে তাদের কারণে জেলে যেতে হয়েছে। কত কিছু হয়েছে, তাই না? কিন্তু শেষ পর্যন্ত তো তার ভাইদেরকে তিনি মাফ করে দিয়েছেন। এবং তার ভাইরা যে লেম এক্সকিউজ দেখাচ্ছে, ঠিক আছে? বা বলতেছে, সেগুলো সব তিনি কৈফিয়ত গ্রহণ করছেন। তো এভাবে তাদেরকে ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তাদের কৈফিয়ত গ্রহণ করেছেন, তাদের ক্ষমা করে দিয়েছেন, আমাদের সেই পন্থা অবলম্বন করা উচিত। এবং এটা কখনোই আমাদের লস না। হ্যাঁ? কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আ আমি যদি কোন ভাইকে ক্ষমা করে দেই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এটা বলছেন যে, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ক্ষমা করুন? তো আ এইজন্য কোনটা বেশি ইম্পোর্টেন্ট? আল্লাহর ক্ষমা পাওয়া নাকি কারো প্রতি রাগ হয়ে থাকা যে, না ওকে আমি ক্ষমা করব না। তো আপনি যদি ওকে ক্ষমা করেন, আপনি আল্লাহর ক্ষমার আশা করতে পারেন। ঠিক আছে? এইজন্য যে যেই অপরাধ করুক না কেন, সে যদি ক্ষমা করার সে যদি লজ্জিত হয় বা অনুতপ্ত হয় তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আচ্ছা, তারপরে হচ্ছে বিনয়ী আচরণ করা, নম্র আচরণ করা, তাদের ভুল ত্রুটি উপেক্ষা করা, সাধ্যমত তাদের জন্য ব্যয় করা। ঠিক আছে? এটা খুব ইম্পোর্টেন্ট। আপনি আত্মীয়স্বজনের জন্য যেটা ব্যয় করবেন সেটাও সাদাকার সওয়াব পাবেন। পরিবারের জন্য যেটা ব্যয় করবেন সেটার প্রত্যেকটা পয়সার বিনিময়ে আপনি সাদাকার সওয়াব পাবেন। সুতরাং এটা এটা ওই হিসেবে না দেখা যে ওদেরকে এত দিচ্ছি, এই দিচ্ছি, সেই করছি। ঠিক আছে? আপনি দেন এবং আল্লাহর জন্যই দেন এবং দিয়ে কখনো খোঁটা দিবেন না আপনি। ঠিক আছে? তো অনেক সময় আমরা এই খোঁটা দেই। এই দিয়েছি, এই করেছি, সেই করেছি ইত্যাদি, ইত্যাদি। এগুলো করলে কিন্তু যেটা হচ্ছে প্রথমত আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান। খোঁটা দানকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর ২য় বিষয় হচ্ছে যে আপনি তো তাইলে সওয়াব থেকে সব বঞ্চিত হচ্ছেন। আ তো আপনি যদি এই উদ্দেশ্যে তাদেরকে দিয়ে থাকেন যে সেও আপনাকে দিবে। সেও আপনাকে আপনার সামনে সে খুব ভদ্রভাবে বা হচ্ছে কি বলে নত হয়ে কথা বলবে। আ তো আপনাকে বড় মনে করবে বা মানুষ মনে করবে যে আপনি অনেক দাতা। তো এইসব নিয়ত থাকলে তখন কিন্তু আপনার এই দানটা যথার্থ হবে না। বা এই দেওয়ার আব কোনো আল্টিমেটলি কোনো ফায়দা পাবেন না আপনি। তারপরে স্বজনদের অল্প উপঢৌকনে তুষ্ট থাকা। ঠিক আছে? আপনার মেয়ের বিয়ে, আপনার ছেলের বিয়ে, একজন গিফট দিয়েছে। খুব সামান্য বা কেউ দেয় নাই। এটা নিয়ে না করা। কোন এক্সপেকটেশন না রাখা। ঠিক আছে? আপনি এমন অনেক কিছু দিয়েছেন কিন্তু সে অল্প দিয়েছে। এটা নিয়ে অনেক ধরনের এই ধরনের মন মানসিকতা না রাখা। তো তাদের অবস্থানের প্রতি লক্ষ্য রাখা, কে কোন অবস্থায় আছে খোঁজ খবর রাখা। ঠিক আছে? আ বা দেখা সাক্ষাতের চেষ্টা করা যতটা সম্ভব বিভিন্ন অকেশনে ঈদ উপলক্ষে বা বিভিন্ন বছরে একবার হলেও অনেক সময় আমরা ঢাকা থাকি, গ্রামে কোনো খোঁজ খবর নেই না কি অবস্থা। মাঝে, মাঝে যাওয়া উচিত। নিজেদের বংশের মানুষ, আত্মীয়স্বজন, আ পাড়া-প্রতিবেশী তাদের খোঁজ খবর নেওয়া উচিত। কেউ অসহায় থাকলে নিজের সামর্থ্য অনুযায়ী আ সহযোগিতা করার চেষ্টা করা উচিত। তাদের কষ্ট না দেওয়া, তাদের সমস্যা দূর করা। তাদের ভর্ৎসনা, তিরস্কার থেকে বিরত থাকা, আত্মীয়দের সমালোচনা সহ্য করা। কেউ যদি সমালোচনা করে, আ করুক। এটাকে সহ্য করে নেওয়া। কোন রিঅ্যাক্ট না করা। আত্মীয়দের সাথে হাসি ঠাট্টার মধ্যপন্থা অবলম্বন করা। অনেক সময় নিজেদের মধ্যে এমন হাসি ঠাট্টা হয় যেটা আ খুব বড় খারাপ দিকে মোড় নেয় আরকি। হ্যাঁ? নিজেদের মধ্যে অনেক সময় এই নিয়ে বিশেষ করলে অনেক সময় হয় যে যখন তাদের মধ্যে দিনদারিতা থাকে না। অনেক সময় বিয়ে বা বিভিন্ন উপলক্ষে নারী ঘটিত অনেক হাসি তামাশা করতে গিয়ে অনেক সময় ঝগড়া বিবাদের পর্যায়ে পৌঁছে যায়। তো এই সব জিনিস থেকে দূরে থাকা। ঝগড়া বিবাদের পথ পরিহার করা। পরস্পর উপঢৌকন বিনিময় করা। হাদিসের মধ্যে আছে তাহাদ্দু তাহাব্বু। তোমরা পরস্পর হাদিয়া দাও, গিফট দাও তাহলে একে অপরের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা বৃদ্ধি পাবে। তারপরে
যথাসময়ে আত্মীয়দের স্মরণ করতে আগ্রহী হওয়া, যে কোনো বিবাহ শাদী, ওলিমা বা কেউ মারা গেলে, ঠিক আছে? তো এই সকল ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক বজায় রাখা, একজন আরেকজনের পাশে দাঁড়ানো, আত্মীয়দের মাঝে বিবাদ মীমাংসা উৎসাহী হওয়া। কেউ ২ জন গ্যাঞ্জাম লাগছে, আপনি সেখানে যেয়ে মধ্যস্থতা অবলম্বন করা, মিলিয়ে দেওয়ার চেষ্টা করা। পরিত্যক্ত সম্পদ বন্টনের দ্রুততা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় বাবা মারা যায়, বা ওই সম্পদ ওইভাবেই থাকে। বোনদেরকে দেওয়া হয় না, ভাগযোগ করা হয় না। অনেকদিন পরে দেখা যাচ্ছে যে বোনদেরকে বঞ্চিত করা হয়। বা পরবর্তীতে এটা নিয়ে দ্বন্দ্ব হয়, ঝামেলা তৈরি হয়। এটার সাথে, সাথে কি করা উচিত? যত দ্রুত সম্ভব যার পাওনা সেটা দিয়ে দেওয়া উচিত। তো যৌথ অনুষ্ঠানে ঐক্যমতের প্রতি আগ্রহী হওয়া, আ এছাড়াও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাকে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম মনে করা, এরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই সবকিছু করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক আছে? দুনিয়ার কোনো প্রাপ্তির জন্যে না। কারণ দুনিয়ার প্রাপ্তি যখনই আপনি রাখবেন, কারো থেকে এক্সপেকটেশন রাখবেন, তখনই আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনি ফলাফল পাবেন না। আর যখন ফলাফল পাবেন না, তখনই হচ্ছে আপনার মধ্যে প্রবলেম সৃষ্টি হবে। হ্যাঁ? মন মানসিকতায় প্রবলেম সৃষ্টি হবে। কিন্তু আপনি একজনকে হাদিয়া দিয়েছেন, গিফট দিয়েছেন, আপনি আল্লাহকে খুশি করার জন্য দিয়েছেন। এখন সে আপনাকে না দেখ, তাতে আপনার কিচ্ছু যায় আসে না। আপনি আরেকজনের সাথে ভালো ব্যবহার করতেছেন আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এখন সে আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি ভালো ব্যবহার করবেন। কারণ আল্লাহর সন্তুষ্টি আপনার দরকার। কিন্তু আপনি যদি তার সাথে ভালো ব্যবহার করেন যে সে অ্যা তার থেকে দুনিয়াবি কোনো ফায়দা নেওয়ার জন্যে বা নেওয়ার জন্যে, তখন দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো মানুষ তখন হতাশ হয় আরকি। তো এইজন্য মানুষের কাছ থেকে এক্সপেকটেশন না রেখে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আচ্ছা, আ দি আ কিন্তু এর পরের বিষয় যেটা সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, আম এটা খুব জঘন্য একটা বিষয়। আ এটা কবিরা গুনাহ। আ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তাদের বিধানের, তাদের হুকুমের, তাদের নির্দেশের ভায়োলেশন। আ তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা জানবো যে এটার কি অপকারিতা আছে। তো প্রথমত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী অভিশপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু।" একটু আগে যে আয়াতটা আমরা পড়েছি। ঠিক আছে? যে আল্লাহ বলছেন, "তোমাদের ক্ষমতা দেওয়া হলে তোমরা কি দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করবে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে?" ঠিক আছে? আল্লাহ তারপরে বলছেন যে, "উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহু।" এরাই আল্লাহর লানত প্রাপ্ত, আল্লাহর অভিশাপ প্রাপ্ত এরা। ঠিক আছে? আফা আসাম্মাহুম ওয়া আমা আবসারহুম। আল্লাহ এদেরকে বধির করে রেখেছেন, এদের চোখ অন্ধ করে দিয়েছেন। ঠিক আছে? তো এরা হচ্ছে বধির, এরা হচ্ছে দৃষ্টিহীন এবং আল্লাহর লানত এদের উপর। তারপরে আমরা অন্যত্র দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদি উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ দার।" যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভেঙে ফেলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পর্ক রক্ষার কথা বলেছেন তাদেরকে, সেই সম্পর্ক যদি তারা নষ্ট করে ফেলে এবং দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ বলছেন, "উলাইকা লাহুমুল লানা।" এদের জন্যই আল্লাহর অভিশাপ, ওয়ালাহুম সুউদ্দার, আর এদের জন্যই আছে জাহান্নাম, মন্দ আবাসস্থল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতে যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, "ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন", যে আল্লাহ ফাসিকদের পথভ্রষ্ট করেন। ঠিক আছে? এখন এই ফাসেক কারা? এটার পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন, "আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি।" ১ নাম্বার ফাসেক কারা? অবাধ্য কারা? ১ নাম্বার হচ্ছে আল্লাহর সাথে কৃত ওয়াদা যারা ভঙ্গ করে। ২ নাম্বার ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। আল্লাহ যেই সম্পর্ক বা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সেগুলো ছিন্ন করে। ৩ নাম্বার ওয়াইফসিদুনা ফিল আরদ। দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে। এই ৩ শ্রেণীর মানুষ, এরা হচ্ছে আল্লাহর অবাধ্য। এদেরকে গোমরা বলা হইছে। ঠিক আছে? আল্লাহ বলছেন, উলাইকা হুমুল খাসিরুন। এরাই ক্ষতিগ্রস্ত। তো তারপরে পার্থিব শাস্তি ত্বরান্বিত হবে এবং পরকালীন শাস্তি তো আছেই। প্লাস এই দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, বিশেষ করে বাবা-মার সাথে খারাপ ব্যবহার করলে বা তাদের হক নষ্ট করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই এটার মানে কনসিকুয়েন্স দেখায় দেন। ঠিক আছে? কোন মানুষ মানে আমাদের আশেপাশে যদি আমরা একটু তাকাই, নিজেদের পরিমণ্ডলের দিকে একটু খেয়াল করলে বুঝবেন যে, যে সন্তান তার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেছে, অনেক কষ্ট দিয়েছে, তার শেষ পরিণতিটা কি হয়? এটা আমাদের দেখা উচিত একটু। হ্যাঁ? তো এগুলো একটু দেখবেন যে তাদের পরিণতি খুব ভালো হয় না। ঠিক আছে? তাদের
বৃদ্ধ বয়সে বা তাদের শেষ পর্যায়ে গিয়েও তাদের আরো বেশি করুণ পরিণতি ভোগ করতে হয়। তো এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে কি বলে এই দুনিয়ায় তাদেরকে দেখিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাস্তির একটা নমুনা। এবং পরকালে তো কঠিন শাস্তি আছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা যে, "মা মিন দামবিন আজদারু আন ইউআজ্জিল আল্লাহু তাআলা লি সাহিবিহি আল উকুবা ফিদ দুনিয়া মা ইয়াদ্দাখিরু লাহু ফিল আখিরাহ মিসলুল বাগই ওয়া কাতিয়াতির রাহিম।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা ২ ধরনের মানুষের কথা বলছেন এখানে, যে সবথেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে দ্রুত শাস্তি দেওয়ার ব্যাপারে এবং পরকালীন শাস্তি জমা রাখার ব্যাপারে এই ২ জনের উপরে আর কেউ নাই। ঠিক আছে? মানে এই ২ টা গুনার কথা বলা হয়েছে, যে এই ২ টা অপরাধ, এমন অপরাধ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় শাস্তি দ্রুত দিয়ে দেন, আবার পরকালেও শাস্তি জমা রাখেন। ইয়াদ্দাখিরু মানে হচ্ছে যেটা গুদামজাত করা আরকি। মানে একদম জমা করে রাখা। একদম তাদের জন্য জাহান্নামের শাস্তি স্পেসিফিক্যালি জমা করে রাখা হয়েছে। আর এই দুনিয়াও শাস্তি দেওয়া হবে দ্রুত। ইউআজ্জিল মানে তাড়াহুড়া করে দেওয়া হবে। ১ নাম্বার হচ্ছে মিসলুল বাগি। ১ নাম্বার হচ্ছে বাগি। বাগিও মানে এখানে বিদ্রোহী। বিদ্রোহী বলতে মানে ন্যায়পরায়ণ শাসক বা ইসলামী খেলাফত খলিফার বিরুদ্ধে কেউ যদি অন্যায়ভাবে বিদ্রোহ করে, ঠিক আছে? ফাসাদ সৃষ্টি করে, এদের কথা বলা হয়েছে। আর হচ্ছে কতিয়াতির রহিম, আত্মীয়তার সম্পর্ক যে কি করে, ক্ষুণ্ণ করে, ঠিক আছে? ছিন্ন করা। তো এই ২ টা গুনাহের কথা বলা হয়েছে, যে পৃথিবীতে দ্রুত শাস্তি নেমে আসে এবং পরকালেও আপনার শাস্তি আল্লাহ জমা করে রাখেন। ঠিক আছে? তো এই জন্যে এটা খুব সিরিয়াস একটা বিষয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করেন। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দীর্ঘ একটা হাদিস, যে সে হাদিসের মধ্যে যা এখানে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এখানে, যে আহ, যা রেহেম মানে হচ্ছে আত্মীয়তার যে সম্পর্ক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত পৃথিবী সৃষ্টি করেন তখন কামাতির রাহিম এই আত্মীয়তার সম্পর্ক সে দাঁড়ায়। ঠিক আছে? ফাআখাযাত বিহাকবির রহমানি, সে মানে এখানে রূপকভাবে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোমর ধরে। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেন যে তুমি কি চাও? ঠিক আছে? তো তখন সে বলল যে এটা হলো আত্মীয়তা ছিন্নকারী হতে তোমার কাছে আশ্রয় প্রার্থনার স্থান। ঠিক আছে? হাদা মাকামুল আইদি বিকা মিনাল কাতিয়া। ক্বালা আলা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাক। আল্লাহ তখন বলেন যে তুমি কি এতে সন্তুষ্ট নও যে যে তোমার সাথে সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করব। তখন এই আত্মীয়তার সম্পর্ক সে বলে, জি হ্যাঁ, বালা ইয়া রব, হে আমার রব, হ্যাঁ। ক্বালা ফাযাকি লাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে বলেন যে ঠিক আছে, যাও, তোমার জন্য এটাই অবধারিত। অর্থাৎ তো এই হাদিসের মধ্যে মানে এটাকে আত্মীয়তার সম্পর্ক, এটাকে একটা হিসেবে দেখানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীর সমস্ত সবকিছু সৃষ্টি করা শেষ করলেন, তখন এই আত্মীয়তার সম্পর্ক দাঁড়িয়ে আল্লাহর কাছে অনুনয় বিনয় করলেন আর কি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব, যে তোমার সাথে সম্পর্ক রাখবে আমিও তার সাথে সম্পর্ক রাখবো। তো মানে কিভাবে হাদিসটা বর্ণনা করা হয়েছে, মানে কতটা সিরিয়াসনেস এর সাথে, এবং আহ কি মানে কি ঘটনা তুলে ধরা হয়েছে এখানে, এর দ্বারাই বুঝতে পারি যে এটার গুরুত্ব কত বেশি। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সরাসরি হাদিস আছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়ু রাহিম, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো এই হাদিসগুলো পড়ে আমাদের বোঝা উচিত, আমরা আমাদের এই বিষয়গুলো মাথায় নেওয়া উচিত যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব কতটা বেশি এবং ছিন্ন করার পরিণতি কত ভয়াবহ। এই বিষয়গুলো সামনে রেখে তারপরে আমাদের ডিসিশন নেওয়া উচিত যে কোন বিষয়গুলো আমাদের জীবনে আসলে প্রায়োরিটি দিব আমরা। ঠিক আছে? ধন সম্পদ, টাকা পয়সা, নাকি আত্মীয়তার সম্পর্ক। এখন এই জন্যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে যদি কেউ খারাপ ব্যবহার করে করুক, কেউ আপনাকে যদি আপনার প্রাপ্য সম্মান না দেয় না দেখ, আপনি চিন্তা করবেন যে পরকাল এবং আল্লাহ। ঠিক আছে? এই চিন্তা যদি আপনি করতে পারেন তাহলেই, এখন যদি সবাই এই চিন্তা করে তাহলে দেখেন আমাদের সমাজটা কোথায় যাবে। আমাদের পরিবারগুলো কত সুন্দর হবে, কত আনন্দদায়ক হবে। তো কত ভালোবাসায় পরিপূর্ণ হবে যদি আমরা সবাই এই চিন্তা করি। সবাই যদি নিজেরা মানে নিজেদের সর্বোচ্চ দিয়ে দেই সম্পর্ক রক্ষার জন্য।
ঠিক আছে, তাহলে এই সমাজটা কোথায় চলে যাবে? যাই হোক, আত্মীয়তার সম্পর্ক না থাকার নিদর্শন, আহ সামর্থ্য থাকা সত্ত্বেও দরিদ্র, অসচ্ছল, অভাবী আত্মীয়-স্বজনদেরকে সাহায্য না করা, পরস্পর হাদিয়া, উপঢৌকন, গিফট বিনিময় না করা, পরস্পর দেখা সাক্ষাৎ না করা, বহুদিন, মাস, বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কোন ধরনের সম্পর্ক না রাখা। ঠিক আছে? দুঃখে সুখে সমব্যথী না হওয়া বা সহমর্মী না হওয়া। তো কেউ মারা গেলেও আপনি খোঁজ নেন না, কেউ অসুস্থ হলেও খোঁজ নেন না, কারো বিয়েতেও যান না, দাওয়াত দিলেও যান না। তো তার মানে হচ্ছে সম্পর্ক নাই। ঠিক আছে? তো এই ধরনের যে বিষয়গুলো। তো তারপরে নিজেদের কোনো আয়োজন হলে দাওয়াত দেন না বা কথা খারাপ কথা, কাজ, অশোভন আচরণের মাধ্যমে কষ্ট দেওয়া হয়। ঠিক আছে? ইত্যাদি। তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার অনেক কারণ থাকে। তার মধ্যে অজ্ঞতা, সেগুলো এখানে নিজেরা একটু পড়ে নিবেন এই বিষয়গুলো। যাই হোক, এই বিষয়গুলো মূলত আমরা বুঝতে পারি যে আত্মীয়তা সম্পর্কের গুরুত্ব অনেক বেশি এবং সেগুলো আমাদের মেনে চলতে হবে। আমরা খুব দ্রুত শেষ করে দিব। তার আগে যেহেতু আরো ২ টা পয়েন্ট আছে আমাদের। একটা হচ্ছে প্রতিবেশীর অধিকার। প্রতিবেশীর আরবি শব্দ হচ্ছে জার। আমরা নেইবার বলি ইংলিশে। অর্থাৎ a person who lives next to us, আমাদের আশেপাশে পাশে যারা বসবাস করে তারাই হচ্ছে প্রতিবেশী। ঠিক আছে? তো আ ইবনে মানজুর রাহিমাহুল্লাহ তাআলা তিনি বললেন, "আল জারু ওয়া হুয়া মান জাওয়ারাক জিওয়ারান শার'ইয়ান সাওয়াআন কানা মুসলিমান আও কাফিরান, বিররান আও ফাজিরান, সাদিকান আও আদুওয়ান, মুহসিনান আও মুসিআন, নাফিয়ান আও দাররান, করিবান আও আজনাবিয়ান, বালাদিয়ান আও গারিবান।" তিনি বলেন যে প্রতিবেশী হচ্ছে মানে আইনত যে তোমার পাশে অবস্থান করতেছে আরকি, হ্যাঁ? এখন চাই সে মুসলিম হোক, কাফের হোক, ভালো হোক, খারাপ হোক, বন্ধু হোক, শত্রু হোক, হ্যাঁ? তারপরে হচ্ছে আ উত্তম আচরণকারী হোক, কষ্টদায়ক হোক, উপকারী হোক, ক্ষতিকারী হোক, আ তারপরে হচ্ছে নিকটবর্তী হোক, মানে আত্মীয়তার দিক থেকে বা দূরবর্তী হোক, অচেনা হোক, হ্যাঁ? এই দেশী হোক, বিদেশী হোক, যে হোক না কেন, আশেপাশে যারা বসবাস করছে, তো সেই গণ্ডির মধ্যে যারা অবস্থান করছে সবাই প্রতিবেশী। ঠিক আছে? এখন সেই সীমানাটা কতদূর? কেউ বলেন যে ৪ ঘর গ্রামের হিসাব করলে আরকি। ঠিক আছে? কেউ বলেন যে মানে ৪০ ঘর আরকি, মানে ডানে বামে অর্থাৎ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ সব দিকে ৪০ ঘর পর্যন্ত। কেউ বলেন ৪ দিকের ১০ ঘর, টোটাল ৪০ ঘর। কেউ বলেন আপনি যদি জোরে ডাক দেন তাহলে যারা শুনতে পায় তারাই প্রতিবেশী, বা কেউ বলেন যে এভাবে যাক, এটা কোরআন হাদিসে সুস্পষ্টভাবে এটার ব্যাখ্যা করা নাই যে প্রতিবেশী কার। কারণ মানুষের অবস্থান একেক রকম। এখন আমরা ঢাকা শহরে একটা বিল্ডিং এর বিল্ডিং হচ্ছে ২০ তলা। সেখানে বসবাস করতেছি। আশেপাশে নিজেদের ফ্ল্যাটের বাইরে বা নিজেদের ফ্লোরের বাইরে কাউকে চিনিও না, জানিও না। তো গ্রামের অবস্থা একরকম, শহরের অবস্থা একরকম। কে কোথায় বসবাস করছে তার উপরে একেক রকম। মূলত আ এটা ডিপেন্ড করছে যে আপনি কোথায় আছেন এবং আপনার আশেপাশে যারা আছে। ঠিক আছে? তো প্রতিনিয়ত হাঁটাচলা করতে গেলে, উঠা-নামা করতে গেলে যাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, অ্যা ঠিক আছে? মুখোমুখি হচ্ছেন, এরাই প্রতিবেশী। তো আ এ এ এটাকে বলা হয় প্রতিবেশী। তো প্রতিবেশীর অ্যা সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল। আ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউযি জারাহু।" একটা হাদিসে আছে যে কেউ যদি, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর পরকালে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আরেকটা আছে, আ মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম জারাহু। কেউ যদি আ আ আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, সে যেন আত্মীয়স্বজন সরি, প্রতিবেশীকে সম্মান করে। তো এরকম বিভিন্ন হাদিস আছে যেখানে আমরা দেখতে পারি যে, হ্যাঁ, আরেকটা হাদিস বলি, সেটা হচ্ছে যে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না, সে ব্যক্তি জান্নাতে যাবে না। ঠিক আছে? তো এরকম বিভিন্ন হাদিসের মধ্যে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে? আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, "ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু।" আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না। সাহাবারা জিজ্ঞেস করলেন, "কোন ব্যক্তি ইয়া রাসূলাল্লাহ?" তখন আল্লাহ রাসূল বললেন যে, "আল জারু লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু।" ওই প্রতিবেশী ওই ব্যক্তি যার
আহ অনিশ্চয়তা থেকে তার প্রতিবেশী নিরাপদ না। ঠিক আছে। এবং আরেকটা হাদিসের মধ্যে আমরা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিবেশীর ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম এত বেশি গুরুত্ব দিয়েছেন, এত বেশি গুরুত্ব দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মনে করে বসছেন যে প্রতিবেশীদেরকে হয়তো বা মিরাসের সম্পত্তি বা মৃত্যুর পরে যে পরিত্যক্ত সম্পত্তি সেখান থেকে হয়তো তাদেরকে ভাগ দিতে হবে। মানে এত বেশি গুরুত্ব দিয়েছেন আর কি। তো এই সব বিষয় হাদিসগুলো যদি আমরা সামনে রাখি, কোরআনের আয়াত সামনে রাখি, তাহলে এটার গুরুত্ব অনেক বেশি। ঠিক আছে। তো প্রতিবেশীদের সাথে ঝগড়া বিবাদ না করা, নিজেদের মধ্যে হাদিয়া আদান প্রদান করা, আসা যাওয়া রাখা, আহ নিজের জন্য যেটা মানে তারা তাদের প্রতি খেয়াল রাখা, কেউ যদি অভুক্ত থাকে, অসহায় থাকে তাকে সাহায্য করা। ঠিক আছে। আহ তারপরে তারা কোনো দাওয়াত দিলে সেটা গ্রহণ করা, অবশ্যই যদি সেটাই হয় মানে শরীয়ত বিরোধী কোনো বিষয় না হয়। ঠিক আছে। এমন কোনো বিষয়ে যদি দাওয়াত দেয় যেটা সুস্পষ্ট শরীয়তের লঙ্ঘন এবং সেখানে গুনাহের সমূহ সম্ভাবনা আছে, আপনি গুনার মধ্যে জড়াই যাবেন সেখানে গেলে। ধরেন বিয়ের গায়ে হলুদের জন্য দাওয়াত দিবে, এখন ওইখানে সবাই নাচবে, গান গাইবে, তারপরে শরীর খেলাফ বিভিন্ন অনেক কিছু করবে। তো সেগুলো ভদ্রভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা আর কি। হ্যাঁ। তো তাদের অসুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখা, প্রতিবেশীর জানমাল ইজ্জত আব্রু হেফাজত করা, তাদের দোষ ত্রুটি গোপন রাখা। ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসতুরুল্লাহু আলা আবদিন ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ বলছেন যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি দুনিয়ায় দুনিয়াতে কারো দোষ গোপন রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবে। ঠিক আছে। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এবং দুনিয়ায় তার দোষ গোপন রাখবে। তো এরকম আরো অনেক হাদিস আছে এই ধরনের। যদি কেউ হেল্প চায়, তাকে অনুগ্রহ করা, তাকে সাহায্য করা, কেউ কর্জ চাইলে তাকে কর্জে হাসানা দেওয়া। ঠিক আছে? যদি সামর্থ্য থাকে আরকি। কারণ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না, আল্লাহ তার প্রতি দয়া দেখান না। তো প্রতিবেশীর দুঃখ শোকে সান্ত্বনা দেওয়া, প্রতিবেশীর জানাজায় অংশগ্রহণ করা। ঠিক আছে? কাফন-দাফন এর ব্যবস্থা করা, মৃত্যু হলে তার পরিবারের জন্য খাবার সরবরাহ করা, আ সদাচরণ সদাচরণ করা, প্রতিবেশীর মাঝে ন্যায় বিচার করা। কেউ যদি মানে কোনো বিবাদ হয় সেটা যথাযথভাবে মীমাংসা করার চেষ্টা করা ইত্যাদি। আরেকটা বিষয় হচ্ছে সাধারণ মুসলমানের অধিকার। যে ব্যক্তি প্রতিবেশীও না, আত্মীয়স্বজনও না, সাধারণ মুসলমান। প্রত্যেক মুসলমান একে অপরের ৫ টি হক রয়েছে ইসলামে। ঠিক আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস আছে। তিনি বলছেন যে আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের ৫ টি হক বা অধিকার রয়েছে। ১, আ সালাম দিলে উত্তর দেওয়া। ঠিক আছে? অর্থাৎ সালাম আদান-প্রদান করা। কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, কেউ মারা গেলে তার জানাজায় শরীক হওয়া, কেউ দাওয়াত দিলে তাতে অংশগ্রহণ করা, কেউ হাঁচি দিলে তার উত্তর দেয়া। ঠিক আছে? অনেক হাদিসের মধ্যে আরেকটা জিনিস আছে, যদি কেউ সৎ পরামর্শ চায়, পরামর্শ চাই কোনো বিষয়ে, তাকে সৎ পরামর্শ দেওয়া। তো এরকম ৫ টি বা ৬ টি যেই আ গা বৈশিষ্ট্য, এইটা আমাদের মধ্যে থাকতে হবে। এটা যেকোনো মুসলমান। ঠিক আছে? আরেকটা আছে, আ আরেকটা হাদিস তো আমরা সবাই জানি যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে প্রকৃত মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার হাত থেকে এবং জিহ্বা থেকে অন্য মুসলমানরা নিরাপদ। ঠিক আছে? অর্থাৎ সে কাউকে শারীরিকভাবে হোক বা মৌখিকভাবে হোক অন্য কোনো মুসলমানকে কষ্ট দেয় না। তো তার মানে কষ্ট তো দেওয়া যাবেই না। প্লাস হচ্ছে এই এক্সট্রা আ অধিকার প্রত্যেকের প্রতি প্রত্যেকেরই আছে। প্রত্যেকের উপর প্রত্যেকেরই আছে। দেখা দিয়ে হলে সালাম দিলে তার উত্তর দিতে হবে। অসুস্থ হলে দেখতে যেতে হবে। কেউ মারা গেলে তার জানাজায় শরীক হতে হবে। দাওয়াত দিলে তাতে অংশগ্রহণ করা এবং হাঁচি দিলে তার উত্তর দেওয়া। মানে হাঁচি দিলে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে ইয়ারহামুকাল্লাহ বলা উত্তরে। তো এই বিষয়গুলো ইম্পোর্টেন্ট। আহ এই হচ্ছে আজকের ক্লাস। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার এবং যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। লেকচার শিট দেওয়া হলে আপনারা একটু পুরোটা ভালো করে পড়বেন আশা করি। তো আমাদের নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আবার যথা বা যথা নিয়ম অনুযায়ী সোমবার শুরু হবে। সবাই সঠিক সময় জয়েন করবেন ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, দোয়া করবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।